দাদা মিষ্টি মুখ করো। কি হচ্ছে বাবা? কার ফোন? কি দেখছো? 5 হয়ে আশীর্বাদ নাও রামিয়া। ঠিক আছে ঠিক আছে। আরে বলো দাও বলো দাও। যা সবাইকে দে। ঠিক আছে তো? হ্যাঁ বাবা আমি দেখছি। এই নাও মিষ্টি, না চাই না। তুমিও নাও। থ্যাংক ইউ। মায়া মিষ্টি নাও। জানি, বুঝতে পেরেছি। নাও এসে আছি এখানে, তো আমি শেষ করে তুমিও নাও। একটা থ্যাঙ্কস। দিদি, এই বিয়ের কম্পিটিশনে আমি জিতে গেলাম। আমার মেয়েকেই এই ঘরের বউ বানাবো। এই নাও মিষ্টি দিদি, মুম্বাইয়ের স্পেশাল মিষ্টি, দুধ পেড়া নাও দিদি। তোমার কি কোনো মান সম্মান বোধ নেই? যা লোকে দেবে তাই খাবে, লজ্জা শরম নেই তোমার? আরে অন্যের রাগ নিজের স্বামীর উপরে কেন দেখাচ্ছ? আরে আপনি চুপ করুন। দিদি, এই বাড়িতে কে কে কি কি খাবে, কি কি খাবার রান্না হবে, এসব কে ঠিক করে? এর আগে তো এসব ব্যাপারে তোমার বৌদি লক্ষ্যে দেখতো, আর এখন এসব কিছু আমাকেই দেখতে হয়। আরে দিদি, এবার থেকে আর তোমাকে দেখতে হবে না। এবার থেকে আমার মেয়ের উপর ছেড়ে দাও, কারণ ও তো এবারে এই মহলের বউ হতে চলেছে। আজ বউ হবে, কাল রানী হয়ে বসবে। দিদি, এই বাড়ির যে বউ হয়ে আসতে চলেছে তার জন্য পারিবারিক পরম্পরার সব গয়না ঠিক করে গুছিয়ে রেখেছো তো? সেসব কোথায় আছে দিদি? লকারে আছে। ওইসব বের করে ঝকঝক করে পালিশ করে রেখে দিও। আমার মেয়েকে ওইসব গয়না পরিয়ে আরো সুন্দরী করে তুলতে হবে। ওইসব গয়না পরে যোধা আকবর সিনেমার ঐশ্বরিয়া রায়ের মতন যেন দেখায় আমার মেয়েকে। ওইসব গয়না হাতে পড়লে তোমার স্বামী এক্ষুনি বন্ধক দিয়ে চলে আসবে। आप हस्की वॉइस में क्या बोल रही हैं? কিছু না কিছু না। আপনারা সবাই শুনুন, এই ঘরমহলের একমাত্র সম্বন্ধী হলাম আমি। আমার যে সম্মান প্রাপ্য তা আপনাদের সকলকে আমাকে দিতে হবে। আর শুধুমাত্র আমাকেই নয়, বাইরে যে ওই সাপের বাসা রয়েছে তাকেও জানাতে হবে, কারণ ওই বাসাই আমার মেয়েকে এই বাড়ির বউ বানিয়েছে। চিরকুটে তোমার মেয়ের নাম উঠেছে বলে ওই ঢিপিটা তোমার কাছে মহান হয়ে গেল। যখন গঙ্গা ওখানে পুজো করে তখন সেটা পছন্দ নয়, এখন তো সম্মান দিচ্ছ মহান ঢিপি। দিদি, ওটা শুধুমাত্র মাটির টিপি নয়, আমাকে বিপদ থেকে উদ্ধার করার সাপের টিপি। আমার আপনজনেরাই যখন আমাকে সহায়তা করছিল না, তখন ওই মাটির টিপি আমাকে বাঁচিয়েছে। রামিয়ার বিয়েটা হয়ে গেলেই আমি ওখানে ওর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এটা ভেবে রেখেছি। আর হয়ে গেলে ওই টিপিটাকে বাঁধিয়ে একটা বেদি বানিয়ে রাখবো। এসব এটার জন্য হয়েছে। কি করছেন? আরে ছোট পিসি, না পিসি। এই একদম ছবে না, চুপ, চলে যাও এখান থেকে। আমি কোনো কথা শুনতে চাই না। ছাড় মা, ছাড় বলছি, ছাড়বে কি না? পিসি শুনুন, তুই আমায় ছাড়, বলেছিলাম আমায় ছাড়, তুই ছাড়, ছাড় তুই আমায়। না পিসি, থামুন পিসি, পিসি ছাড় না, থামুন, এরকম করবেন না। পিসি এমন অকল্যাণ করবেন না পিসি। আরে বাবা, এই মেয়েটা তো প্লিজ পিসি থেমে যান। বড্ড জ্বালাচ্ছে। আপনার পায়ে পড়ি পিসি, সর এখান পিসি থেকে। ছেড়ে দিন। সর তুই। না পিসি, আমি এমনটা করতে আমার দেব না পা আপনাকে। ছাড়। নাহলে পিসি কিন্তু ছেড়ে আমি দিন। তোকে এবার ধাক্কা এমন দিয়ে অমঙ্গল ছুঁড়ে কাজ ফেলে করবেন দেবো। না। না পিসি, আরে বাপরে। না পিসি, আমি ছাড়বো না। দাঁড়া। পিসি এমনটা করবেন না। আজ আমি এটা
ভেঙে ছাড়বো। এটার আমি একটা শেষ দেখতে চাই। করবেন না বেশি। তুই এখান থেকে যাবি না, আবার মারবো তোকে। যাবো এখান থেকে। আরে ছাড় বলছি এটা। তুই যদি না ছাড়িস তোর ক্ষতি হবে কিন্তু এবার। ছাড় বলছি, ছাড়। ছেড়ে দিন। আপনি আমাকে মারুন পিসি। এত বড় দেখছি অপরাধ। আসবে, দেখে নিও, আসবে আসবে। আমার কথাটা শুনুন পিসি। পিসি অনর্থ হয়ে যাবে পিসি। পিসি 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 না। কি অশান্তি, এইসব অশান্তি ভালো লাগে না। উফ। দেবী দেবী এই, তুই এই ঢিপিটা ভাঙছিস কেন? না দাদা, বৌদির আর আমাদের জানকীর মৃত্যুর জন্য এই ঢিপিটাই দায়ী। বাস্তু দিক থেকেও এটা ঠিক না। এটাকে আজকে আমি দেবী! ভেঙেই ফেলবো। আমার কথাটা শোন দেবী। আমি তোকে থামতে বলছি, তাও তুই শুনছিস না। এই ঢিপির ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। আজ তোকে বেরিয়ে যা, দূর হ। উনি তো চিরঞ্জীবী। ওনাকে যেমন দেখেছিলাম উনি তেমনই থাকবেন। উনি যেমন আছেন তেমন থাকলেই আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো।